গুড মর্নিং। এখন বাজে রাত্রির 1-1:30 বেজে গেছে, আর আমরা যাচ্ছি মামনি বাপিকে আনতে। দাদাই দাদিকে আনতে যাচ্ছি আমরা। 3টের ট্রেন, অনেক ট্রেন লেট হয়েছে, পরপর ট্রেন লেট হতে হতে 3টের সময় দেখাচ্ছে এখন রেল যাত্রীতে। আর একটু পরে অনেকটা পরে বেরোলেও হতো, বাট মা বাড়িতে আছে। যদি আমরা একটু আর একটু আগে পরে বেরোই তো ঘুমটা কারোরই হবে না, আর মাকে ঘুমোতে দিতে হবে, কারণ মাকে ঘুমোতে দেবে না, মাকে জাগিয়ে বসে রেখে দেবে, আর দিদিকেই দিম্মিকেই জাগতে হবে, আমি জাগলে হবে না, এরকম একটা ব্যাপার। তো সেই জন্য এটাকে আজকে নিয়েই বেরিয়েছি। জেগেই ছিল, এখন গাড়িতে ঘুমিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। দুধ নিয়ে বেরিয়ে গেছি। এবার এখন সেকেন্দ্রাবাদের পথে, আর 22 কিলোমিটারের রাস্তা। এখন মোটামুটি আমরা ভালোই কিনে দেবো মনে হচ্ছে, অনেক আগে পৌঁছে যাবো। আমি সেদিনটি ঘুরে ঘুরে যাচ্ছি, যেতে একটু দেরি হয়। আর রাস্তা হুলু রাস্তা, আর এসিও জায়গাটা হচ্ছে আমার কুড়কুড়ে খাওয়া। আর আমাদের সাথে আমাদের ড্রাইভারজি যদি ঘুমিয়ে পড়ে বেস্ট, তো এটা ঘুমোচ্ছেই না। দেওয়া মাংটি দেওয়ার সাথে নিয়ে এসছে, বোঝো নিজের জায়গা হতো। ওকে, দেখা যাক কখন আসে আলটিমেটলি ট্রেন, কখন ল্যান্ড করে। 3:30 বলছে। তুই বলি 3টে, ওই 3টে থেকে 3:30-এর মধ্যে। বোঝো ঠেলা। আর রাতের হায়দ্রাবাদ কিছুটা এরকম। হ্যাঁ দেখো, আমরা এখন দুর্গামচিরু কেবল ব্রিজ দিয়ে যাচ্ছি। এখন বাজে 10টা, আমরা সব ইয়ে থেকে ফিরলাম প্রায় 5টা 5:30 এরকম সময়। তো তারপরে টিমটিমও ঘুমোতে একটু দেরি করলো, তো মা আর মাকে ঘুম পাড়িয়েছে, আর আমি আগে শুয়ে পড়েছি, কারণ আজকে 8 ক্লাস ছিল। তো আমি এখন 8 ক্লাসের দিকে যাচ্ছি, আসলাম মাঝখান থেকে উঠিয়ে। আমি এই 8 থেকে ফিরছি, আর এই অবস্থা। হ্যাঁ, 8 ক্লাস থেকে ফেরার পরে পুরো ভিজেছিলাম, ওই জন্য অনেক দেরি হয়ে গেল। ভিজে দিয়ে খাওয়া দাওয়া করলাম, লাঞ্চ করলাম, লাঞ্চ করে যাইনি, লাঞ্চ করলাম, লাঞ্চ করে একটু ঘুমিয়েই পড়েছিলাম। এটা একটু চুলটা ট্রিম করাতে এসেছিল আরবান কোম্পানি থেকে, তো জাস্ট চুলটা একটু ট্রিম করিয়েছি হালকা করে, জাস্ট একটু ইয়ে করা। আমি অনেকদিন পরে করালাম, পরে পার্লারে গিয়ে করিয়ে নেবো ভালো করে। তো এটা করালাম, করিয়ে একটু বেরোচ্ছি। মামনি বাপিরা এসছে, টিমটা রেডি। একটু হ্যাঁ, হালকা একটু বৃষ্টি হয়েছে, সেজন্য একটু ফুল প্যান্ট ফুল জামা পরালাম, সক্স তো মোটামুটিও পরে। তো এখন আমরা যাচ্ছি আই থিঙ্ক স্টার হাইপার, দেখি কোথায় যাই। একটু বেরোচ্ছি জাস্ট মামনি বাপিদের নিয়ে। তো আমরা এসেছি স্টার হাইপার গাছিবলিতে। এখন আমরা আছি, অ্যাকচুয়ালি টুকটাক কিছু ফল টল নেওয়া ছিল, আর অফার ভালো চলছে বেশ। আমরা অনেক আগে এখানে আসতাম, ওদিকে জুডিও আছে। আর এই সাবাস পিছনে। হাই টিম, হাই। আমরা নিলাম, জুকিনি নেওয়া হয়েছে আপাতত। ফ্রেঞ্চ ইয়োগার্ট বাই ওয়ান গেট চল, ইয়োগার্ট নিতে হবে। ওই ইয়োগার্টে আর ওই ইয়োগার্ট নাই। আমাদের এখন ছোটোখাটো ডিনার হয়েই গেছে, টুকটুক করতে করতে মোমো দইবাল্লা সব ডিনার হয়ে গেছে। টিম ডিনার করে এসছে, অসুবিধা নেই। এবার আমরা যাচ্ছি কুলফি ফালুদা খেতে। মামা কুলফি খাবে? কুলফি খাবে না কুলফি। আমাদের আজকে ছোটোখাটো ডিনার হয়ে গেছে। আমরা পাওভাজি
দইওয়ালা মোমো খেয়ে মোটামুটি পেট ভরিয়ে নিয়েছি। আর এখন আমরা যাচ্ছি কুলফি ফালুদা খেতে। আর এর টিমটি উঠবে গাড়িতে। ও উঠবে তো, খোলো খোলো। আরেকজন সবাই এসে গেছে, চলো। হ্যাঁ গাড়ি মা হাত কোনে সরাও তো। বাই বাই হাম্পা কয়টা আলে আলে। আমরা এখন কুলফি ফালুদা খেতে যাচ্ছি বটানিক্যাল গার্ডেন রোডের একদম ক্রসিংয়ে, মানে বটানিক্যাল গার্ডেন রোড দিয়ে আর হাই টেনশন রোডে যে ক্রসিংয়ে ওখানে একটা কুলফি ফালুদার দোকান আছে। ওরা 0 সুগার ইউজ করে বলে, জানি না বলে কম মানে লেস সুগার ইউজ করে কুলফি ফালুদাটা বানায়। তো আমরা এখন ওখানেই যাচ্ছি। তো আমরা অলরেডি বাড়িতে ঢুকছি, জাস্ট আমি গেটটা দিয়ে গেলাম, নেমে ঢুকছি। সৌভিকরা নেমে গেছে অলরেডি। গুড নাইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা দেখো, যদি তোমাদের ভালো লাগে প্লিজ কমেন্ট, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ, গুড নাইট।